আসসালামু আলাইকুম। আজকে সবাইকে সকালের শুভেচ্ছা। সকালবেলায় হাঁটতে এসেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব, সেটি হচ্ছে যে একটি হোমিওপ্যাথিক ঔষধ অ্যাকোনাইট নেপিলাস। আমরা অনেকেই অনেক হোমিওপ্যাথিক ঔষধ জানি, আবার অনেকেই বেশিরভাগই আমরা জানি অ্যালোপ্যাথিক ঔষধের কথা। কিন্তু অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি হোমিওপ্যাথিতে অনেক গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এটি আশা করি আপনাদের কাজে আসবে, সবাই উপকৃত হবেন। এই অ্যাকোনাইট নেপিলাস ঔষধটির অনেক কার্যকারিতা আছে। আমরা যেটুকুন পড়াশোনা করছি তাতে দেখছি যে এটার অনেক রোগের ক্ষেত্রে তাৎক্ষণিক কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে যে হার্ট অ্যাটাক সাধারণত দেখা যাচ্ছে যে এখন প্রতি গ্রামেই দুটি একটি হচ্ছেই, এমন নয় কেউ দেখেনি, এরকম হয়ই না। আর হার্ট অ্যাটাকের জন্য আমি বলবো যে আপনারা সকলেই বাড়িতে একটি করে এই হোমিওপ্যাথিক অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি 200 শক্তির রেখে দিন, যাতে আপনাদের প্রয়োজনের সময় কাজে লাগাতে পারেন। যদি কাউকে দেখা যায় যে হঠাৎ করে কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে, বুকে ব্যথা শুরু হয়ে গেছে, দম নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, আরেকটু জিনিস বলে রাখা ভালো যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি আমাদের অবশ্যই জানা থাকতে হবে। আমরা যদি না জানি যে হার্ট অ্যাটাকের কী লক্ষণ, তা না হলে আমরা এটা হয়তো ব্যবহার করতে জানবো না বা ব্যবহার করতে পারবো না। হার্ট অ্যাটাকটা হচ্ছে যে বুকে ব্যথা হবে, বুকের বাম পাশে ব্যথা হতে পারে এই জায়গাটাতে, অথবা মাঝখানে ব্যথা হতে পারে, এবং এই ব্যথা বাম হাত দিয়ে চলে যেতে পারে, এবং পিঠের দিকে হতে পারে, ঘাড়ের দিকে হতে পারে, এবং কারো কারো কোনো কোনো ক্ষেত্রে বমি হতে পারে, এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি বা হাইপার গ্যাস হয়েও অনেক সময় বমি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই গ্যাসের কারণেও হার্ট অ্যাটাকটা হয়ে যেতে পারে বা হয়। তখন আমরা অনেক সময় ভুল করি যে গ্যাসের প্রবলেম হয়েছে, গ্যাসের প্রবলেমের কারণে এরকম বমি করে দিছে। কিন্তু আমরা যদি ভালো মতন খেয়াল করি যে তার শ্বাসকষ্ট হয়েছে কিনা, বুকের বাম পাশে বা বুকের মাঝখানে ব্যথা হয়েছে কিনা, তীব্র ব্যথা, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। এবং হার্ট অ্যাটাকের সময় এই অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি 5 মিনিট পর পর অ্যাকোনাইট নেপিলাস 200 শক্তি যদি 5 ফোঁটা করে তাকে খাইয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে আস্তে আস্তে তার বুকের ব্যথাটি কমে আসতেছে, তার অস্থিরতাটি কমে আসতেছে, এবং সে দেখবেন যে হার্ট অ্যাটাক থেকে বেঁচে গিয়েছে। তো সবাই আশা করি যে ঔষধটি সম্বন্ধে জানতে পারছেন, এবং সবাই ঔষধটি রাখবেন, নিজের বাড়িতে রেখে দিবেন। যদি কেউ আস্ত শিশি নিয়ে আসতে না পারেন, তাহলে হয়তো বড়িতে ডাইলিউশন করে নিয়ে আসবেন, ওই শিশিটার গায়ে লিখে রাখবেন কি ওষুধ নিয়ে আসলেন, অথবা ডিস্টিল ওয়াটারে ডাইলিউশন করে নিয়ে এসে বাড়িতে রেখে দিবেন, যদি কারো এরকম বাড়িতে ওই ধরনের কোনো রোগী থেকে থাকে। তো আশা করি সবাই এই কাজটা করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।